আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে আসলাম অ্যাপের নতুন কিছু ফিচার্স নিয়ে আলোচনা করতে। ফার্স্টে আমরা বরাবরের মতোই লগ ইন করবো। লগ ইন সাকসেসফুল হওয়ার পর ফার্স্টে আমাদের সামনে আসবে কমন স্ক্রিন। কমন স্ক্রিনে এসে ফার্স্টে আমাদের কাজ হবে ক্লগ ইন করা। তাহলে চলুন আমরা ক্লগ ইন করি। ক্লগ ইন করলাম। আমার লোকেশন নেওয়ার চেষ্টা করতেছে। কনফার্ম অ্যাটেন্ডেন্স। ওকে, তাহলে ফার্স্টে অ্যাপে এসে আমরা ক্লগ ইন করলাম। দেন আমরা আমাদের বাকি কাজগুলো দেখি। তারপর আমাদের আছে অ্যাটেন্ডেন্স শিট। এই এই অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে পুরো এক মাসের আমাদের অ্যাটেন্ডেন্সগুলো আমরা দেখতে পারবো। ক্লক ইন ক্লক আউট অর্থাৎ চেক ইন চেক আউটগুলো দেখতে পারবো এবং কত ঘন্টা আমরা ছিলাম ওয়ার্কে সেটা এখানে কি দেখতে পারবো। এক মাসের অ্যাটেন্ডেন্স হিস্ট্রি আমরা এখানে দেখতে পারবো। তারপর আছে আমাদের ক্লেমস। ট্যাবসের মধ্যে আমাদের ক্লেমসগুলো আমরা দেখতে পারবো। এখানে ক্লেমসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো ভিউ ডিটেলস। ভিউ ডিটেলসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ডিটেলস দেখতে পারবো এবং টাইম লাইন আছে। টাইম লাইনে যদি আমরা প্রেস করি তাহলে এই ক্লেমের টাইম লাইনগুলো আমরা দেখতে পারবো। স্ট্যাটাস টাইম লাইন, এটা পেন্ডিং কখন হলো, কে অ্যাপ্রুভ করলো, এই টাইম লাইনগুলো আমরা দেখতে পারবো এই টাইম লাইন প্রেস করে। দেন আমরা চলে যাই ক্রিয়েট ক্লেমে। ক্রিয়েট ক্লেমটা দেখি। ক্রিয়েট ক্লেম এসে ফার্স্টে আমাদেরকে ডেটটা সিলেক্ট করতে হবে। ডিফল্টভাবে আজকে ডেটটা সিলেক্টেড অবস্থায় থাকবে। যদি আমরা ডেটটা সিলেক্ট করতে চাই, চেঞ্জ করতে চাই, তাইলে এখান থেকে সিলেক্ট ডেটের মধ্যে আমরা প্রেস করলে একটা পপ আপ আসবে। পপ আপ ক্যালেন্ডার আসবে। ক্যালেন্ডার থেকে আমরা আমাদের চয়েস ডেটটা সিলেক্ট করে দেন ওকেতে প্রেস করে দিব। তারপর ক্লেম টাইপটা সিলেক্ট করব। তারপর ক্লেম রিজনটা সিলেক্ট করব। ক্লেম অ্যামাউন্টটা টাইপ করব। দেন সব হয়ে গেলে সাবমিটে প্রেস করে দিব। সাবমিটে প্রেস করে দিলে আমাদের ক্লেমটা ক্রিয়েটেড হয়ে গেছে। আমাদের ক্লেম ডিটেলে নিয়ে আসছে। আবারও যদি আমরা টাইম লাইনে প্রেস করি তাইলে আমরা পেন্ডিং স্ট্যাটাসটা কি দেখতে পারবো। এটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে অ্যাপ্রুভের স্ট্যাটাসটা নিচে চলে আসবে। তাহলে এই গেল আমাদের ক্লেমের স্ক্রিন, ক্লেমের ফাংশনালিটি। তারপর আছে আমাদের আপডেটস। আমাদের যতগুলো আপডেট আছে সব আপডেটগুলো আমরা কি অ্যানাউন্সমেন্ট আপডেট যা আছে সবগুলো স্ক্রিনে আমরা কি দেখতে পারবো এই স্ক্রিনে এসে। দেন আছে আমাদের লিভ। লিভে আসলে আমাদের লিভের যতগুলো লিভ আছে আমার সব লিভগুলো আমি এখানে কি দেখতে পারবো। আমি ফিল্টারে প্রেস করে ফিল্টারিং করতে পারবো। অ্যাপ্রুভে যদি প্রেস করি শুধুমাত্র অ্যাপ্রুভ লিভগুলো এখানে শো হবে। পেন্ডিংয়ে প্রেস করলে পেন্ডিংয়ে অবস্থান স্ট্যাটাস যেগুলো আছে সেগুলো এখানে কি শো করবে। দেন আমরা অলে প্রেস করে দিলাম। একটা লিভে যদি আমরা প্রেস করি ভিউ ডিটেলসে গেলাম। এইটা হলো লিভের ডিটেলস আমরা দেখতে পারবো এখান থেকে এসে। তারপর দেখি কিভাবে একটা লিভস আমরা ক্রিয়েট করতে পারি নিজের জন্য। ফার্স্টে এসে আমাদের নেমটা সিলেক্টেড থাকবে। দেন লিভ টাইপটা আমাদের সিলেক্ট করতে হবে। তারপর লিভ রিজনটা লিখতে হবে। রিজন, তারপর ডেটটা সিলেক্ট করতে হবে, কত তারিখ, স্টার্ট ডেটটা সিলেক্ট করতে হবে, তারপর এন্ড ডেটটা সিলেক্ট করতে হবে, তারপর সাবমিটে প্রেস করতে হবে। এখানে আমি এরর খাইছি। এররটা আমি ইচ্ছা করে খাইছি কারণ আপনারা যাতে দেখেন এররটা কেন হয়েছে, কি কারণে হয়েছে। রিজন মাস্ট বি অ্যাটলিস্ট 10 ক্যারেক্টার লং। রিজনটা অবশ্যই 10 ক্যারেক্টারের চেয়ে বেশি লম্বা হতে হবে, দীর্ঘ হতে হবে।
আমরা রিজনটা মাস্ট বি 10 ক্যারেক্টারসের লং হতে হবে। আমরা রিজনটা একটা ভ্যালিড রিজন দিব। আমি টেস্টিংয়ের জন্য এখানে একটা প্লেস হোল্ডার রিজন দিয়ে দিচ্ছি, আপনার ভ্যালিড একটা রিজন এখানে দিতে হবে। দেন আমরা ডেটটা সিলেক্ট করলাম, আবারও আমরা নেক্সট মান্থে চলে যাই। ডিসেম্বর 3 স্টার্ট এন্ড হলো আমাদের কত হবে, এন্ড ডিসেম্বর। ওকে, দেন আমরা সাবমিটে প্রেস করে দিব। হ্যাঁ, ইউ অলরেডি হ্যাভ এ লিভ রিকোয়েস্ট ফর দিস সিলেক্টেড ডে। অলরেডি আমার এই ডেট রেঞ্জের মধ্যে লিভ রিকোয়েস্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমার এরর আসছে, আমি এরর ফেস করছি। এটা এখন সলভ করতে হলে আমার ডেটটা চেঞ্জ করতে হবে, জানুয়ারি 2025 অ্যান্ড ডেটটা দিতে হবে 4। ওকে, প্রেস করলাম, ক্রিয়েট লিভ সাকসেস হয়ে গেছে। এখন যদি হ্যাঁ লিভটা ক্রিয়েট হয়েছে, ভিউ ডিটেইল দিলে আমরা এই লিভের ডিটেইলটা কি দেখতে পারবো। তাহলে এই হলো আমাদের কমন মডিউলের ফাংশনালিটি। এখন আমরা দেখব ড্রয়ারের ফাংশনালিটি। ড্রয়ারে কি কি আছে, সাইডে লিভস আছে, অ্যানাউন্সমেন্ট আছে, তারপর নোটিফিকেশনগুলো আছে, প্রোফাইলগুলো আছে, ক্লেমসগুলো আছে। ক্লেমটা এখানে দেখছি আমরা এর আগে। প্রোফাইলটা একটু দেখি আমরা কি কি আছে প্রোফাইলের মধ্যে। প্রোফাইল আমরা দেখতে পারবো প্রোফাইল ইনফো আছে, আমাদের ডেজিগনেশনগুলো আছে, আমাদের ডেজিগনেশন আছে, তারপর প্রোফাইল কমপ্লিটেশন স্ট্যাটাস আছে, কতটা ফিল্ড রিকোয়ার্ড ফিল্ড আমাদের এখনো ফিল করা হয় নাই সেটা আছে, প্রোফাইল কমপ্লিটেশন পার্সেন্টেজটা দেখতে পারবো এখানে, তারপর আছে ইউজার আইডি আছে, এগুলো সব আছে বেসিক ইনফো। যদি আমরা এখানে প্রেস করি, কোথায় এখানে যদি প্রেস করি আমাদের কি কি ফিল্ড কমপ্লিট করা হয় না এখনো, সেটা আমরা কি এখানে দেখতে পারবো। তাহলে এটা গেল আমাদের প্রোফাইলের বেসিক ইনফো। তারপর প্রোফাইলের ডিটেইলস, আমাদের নেম যা যা আছে সব এখানে আছে, এখান থেকে আমরা এগুলো কি চেঞ্জ করতে পারবো। তারপর ডকুমেন্ট আছে, আমাদের ডকুমেন্ট দেয়া নাই এর জন্য এমটি আছে ডকুমেন্ট, পেরোল আছে, আইডি কার্ড আছে, গেল। তাহলে আমাদের দিনের শুরুতে এসে আমরা কমন মডিউলে অ্যাপ ওপেন করে কমন মডিউলে আসবো। কমন মডিউল থেকে আমরা ফার্স্টে আমাদের কাজ হবে ক্লক ইনটা করা। ক্লক ইনটা করে আমরা যদি আমাদের কোনো লিভ থাকে কমন মডিউলের আমাদের কাজগুলো সেরে আমরা চলে যাব আমাদের ওয়ার্ক স্পেসে। গো টু ওয়ার্ক স্পেস প্রেস করে আমাদের ওয়ার্ক স্পেসে আমরা চলে যাব। ওয়ার্ক স্পেসে আসার পর আমরা যার যার কাজগুলো দেখব। এখানে কি কি আছে, ওয়ার্ক স্পেসে সেলস মডিউল আসছি আমরা এখন। তো সেলস মডিউলে কি কি আছে, ফার্স্টে আছে ক্লায়েন্টস। ক্লায়েন্টসের মধ্যে আছে মেক পেমেন্ট, লেজার, ক্রিয়েট অর্ডার আছে, ভিজিট আছে, অ্যাসাইন কিউআর কোড আছে, সব আগের মতোই। তারপর আছে আমাদের অর্ডারস আছে, অর্ডারসের ডিটেলস আছে, অ্যাকশানে আছে, ডেলিভারি ইনফোগুলো দেখতে পারবো এখানে আমরা, এটার কোনো ডেলিভারি ইনফো নাই। তারপর টাইম লাইনটা দেখতে পারবো, ক্রিয়েটেড, তারপর টাইম লাইনটা এটা ক্রিয়েটেড, কে ক্রিয়েট করছে, এটা সব টাইম লাইনগুলো আমরা টাইম লাইন থেকে দেখতে পারবো। এটা যদি মার্কস এস ডেলিভার্ড হিসেবে আমি করি, স্ট্যাটাসটা আপডেট করে দিই। ওকে, অর্ডার আপডেটেড সাকসেসফুলি। এবার যদি আমরা টাইম লাইনে দেখি কি অবস্থা, আমাদের টাইম লাইনগুলো খুব সুন্দর করে এখানে আছে। দেন আমরা একটা অর্ডার এডিট করব, এডিট অর্ডার,
এডিটে প্রেস করার পর যদি আমরা কোয়ান্টিটি ইনক্রিজ করতে চাই তাহলে ম্যানুয়ালি আমরা কোয়ান্টিটি ইনক্রিজ করতে পারবো প্লাস মাইনাসে প্রেস করে। প্লাসে প্রেস করলে কোয়ান্টিটি ইনক্রিজ হবে, মাইনাসে প্রেস করলে কোয়ান্টিটি ডিক্রিজ হবে। যদি আমরা ইনপুট দিতে চাই সেক্ষেত্রেও আমরা ইনপুট দিতে পারবো। তাহলে আমরা চেঞ্জ করি, কনফার্ম চেঞ্জেসে প্রেস করে দিব। আফটার সাকসেসফুলি চেঞ্জেস কোয়ান্টিটি আমাদেরকে এই স্ক্রিনে আবারও ব্যাক নিয়ে আসবে, অর্ডার ডিটেলস স্ক্রিনে। এখন আবারও দেখব আমরা যদি আমাদের প্রয়োজন হয় এই অর্ডারে আমাদের নতুন কিছু প্রোডাক্ট অ্যাড করা লাগবে, তখন আমরা অ্যাকশনে প্রেস করব, আবারও এডিটে প্রেস করব। এডিটে প্রেস করার পর আমরা অ্যাড প্রোডাক্টে প্রেস করব। সেখান থেকে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করব। হ্যাঁ, সেখান থেকে আমরা ব্যাক টু এডিট স্ক্রিনে প্রেস করে দিব। আবারও আসবে আমাদেরকে, এখান থেকেও আমরা আপডেট করতে পারবো। তারপর কনফার্ম চেঞ্জেস, আবারও আমাদেরকে অর্ডার ডিটেলস স্ক্রিনে ব্যাক নিয়ে আসছে। এই হলো অর্ডার কাজ কারবার। এখন আমরা দেখব ক্রিয়েটের ক্লায়েন্টের অংশ। ফার্স্টে আমাদেরকে একটা নেম দিতে হবে, বিজনেস টাইপ সিলেক্ট করতে হবে, চ্যানেল সিলেক্ট করতে হবে, দেন আমাদের রাউট সিলেক্ট করতে হবে, দেন আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে। তারপর আমরা পোস্টাল কোড দিব, তারপর কন্ট্যাক্ট পারসন নেম দিব, তারপর মোবাইল নাম্বার দিব। তারপর নেক্সটে প্রেস করব। আমরা একটা এরর ফেস করছি, সেটা ইনভ্যালিড মোবাইল নাম্বার ফরম্যাট। আমাদের এখানে যে যে ফরম্যাটের মোবাইল নাম্বার সাপোর্ট করবে সেগুলো হলো +8801, 8801, তারপর 01। এইটা এই 3 ফরম্যাটের নাম্বার শো করবে, বাকি ফরম্যাটের নাম্বারগুলো সাপোর্ট করবে না। তাইলে আমরা তারপর শপের লোগো সিলেক্ট করতে পারবো, এখান থেকে ট্রেড লাইসেন্স আপলোড করতে পারবো, বিন আপলোড করতে পারবো, ন্যাশনাল আইডি আপলোড করতে পারবো, এই ক্লায়েন্টের টিন সার্টিফিকেট আপলোড করতে পারবো। তাহলে আমরা আপাতত শপ লোগোটা দেখি, শপ লোগোটা আপলোড করব। আপলোড শপ লোগো ফটোর মধ্যে প্রেস করব। তাইলে এখান থেকে আমরা টেক পিকচার সরাসরি ক্যামেরা দিয়ে পিকচার তুলতে পারবো, আবার গ্যালারি থেকেও আমরা কি পিকচার আপলোড করতে পারবো। যদি গ্যালারি থেকে আপলোড করতে চাই তাহলে ফ্রম গ্যালারিতে প্রেস করব, তাহলে আমাদের গ্যালারিটা এখানে আসবে। এখান থেকে আমরা শপের লোগোটা কি সিলেক্ট করব, তাহলে আমরা লোগোটা সিলেক্ট করলাম। তারপর যদি আমাদের ক্রপ করতে ইচ্ছা করে, এডিট করতে ইচ্ছা করে, তাহলে আমরা কি এডিট করব, না হয় আমাদের ফটো আপলোড হচ্ছে। সাকসেসফুলি আপলোড হওয়ার পর নেক্সটে প্রেস করব, সবগুলো রিভিউ করব। যদি সব ওকে থাকে তাহলে আমরা ক্রিয়েটে প্রেস করব। যদি আমাদের কোথাও এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এডিট প্রেস করব। এডিটে প্রেস করলে আমাদের আবারও ডিটেলস স্ক্রিনে নিয়ে আসবে একদম শুরুতে। সেখান থেকে আমরা সবগুলো যেখানে যেখানে এডিট করা লাগে সেখানে সেখানে এডিট করব। এডিট করে আমরা নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করলে আবার ডকুমেন্টে আসবে, ডকুমেন্ট থেকে আমরা নেক্সটে প্রেস করব। সব ওকে আবারও রিভিউ করব। যদি সব ওকে থাকে তাহলে ক্রিয়েটে প্রেস করব। ওকে, আমাদের ক্লায়েন্ট ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুল। এখন আমরা ভিউ ক্লায়েন্টে যাব। ওকে, এটা অ্যাপ্রুভ ক্লায়েন্ট। ওকে,
ক্লায়েন্ট অ্যাপ্রুভ হয়েছে। এখন আমরা টেস্ট ক্লায়েন্ট থেকে এই ক্লায়েন্টটা দেখব ক্লায়েন্ট লিস্ট থেকে। সার্চ করলাম, টেস্ট ক্লায়েন্ট নামে অনেকগুলো ক্লায়েন্ট আছে, এটাই। তাহলে এখন আমরা লেজারটা দেখব। কোনো অর্ডার নাই, কোনো পেমেন্টস নাই, কোনো রিটার্ন নাই। তাহলে আমরা একটা অর্ডার করব এই ক্লায়েন্টের জন্য। কোয়ান্টিটি সিলেক্ট করব, তারপর নেক্সট দিব। নেক্সট দিয়ে রিভিউ করব। কোনো কোয়ান্টিটি ইনক্রিজ ডিক্রিজ করা লাগলে বা কোনো প্রোডাক্ট বাদ দিতে চাইলে এখান থেকে বাদ দিয়ে দিব। তারপর কোনো প্রোডাক্টের কোয়ান্টিটি ইনক্রিজ করাতে হলে প্লাসে প্রেস করব, ডিক্রিজের জন্য মাইনাসে প্রেস করব। ইনপুট দিতে চাইলে সরাসরি ইনপুট দিব। তাইলে এবার আমাদের প্লেস অর্ডার করার পালা। প্লেস অর্ডার প্রেস করে রাখবো। অর্ডার প্লেস হচ্ছে, একটু সময় দিতে হবে। ওকে, প্লেস হয়ে গেছে। এখন আমরা অর্ডারটা ভিউ করব। ওকে, সব আগের মতোই। তারপর আমরা এই ক্লায়েন্টের জন্য একটা পেমেন্ট ক্রিয়েট করব। কত টাকার পেমেন্ট অ্যামাউন্ট এখানে শো করবে। পেমেন্ট অ্যামাউন্ট, এটা হলো ক্লায়েন্টের ইনফরমেশন উপরে থাকবে। তারপর পেমেন্ট অ্যামাউন্টটা থাকবে। তারপর পেমেন্ট মেথড, ডিফল্টভাবে আমাদের পেমেন্ট মেথড ক্যাশ হিসেবে সিলেক্টেড থাকবে। যদি আমরা এটা চেঞ্জ করতে চাই তাহলে প্রেস করে দিব। প্রেস করলে আমাদেরকে এই পপ আপটা আসবে, সেখান থেকে আমাদের কোনো একটা সিলেক্ট করতে হবে। যদি আমরা বিকাশ অথবা নগদ সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ট্রানজ্যাকশন নাম্বারটা দিতে হবে। যদি আমরা কোনো ব্যাংক সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে ব্যাংকের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সাবমিট করতে হবে। তাহলে আমরা একটা ব্যাংক সিলেক্ট করলাম, আইডিএল ব্যাংক। তারপর আমরা প্রেস করলাম ডকুমেন্ট আপলোডের জন্য। ডকুমেন্টটা আপলোড দিয়ে দিলাম। ওকে, সাকসেসফুলি আপলোড। তারপর সাবমিট পেমেন্ট। ওকে, এটা হলো কালেকশন ডিটেল, অ্যাপ্রুভ কালেকশন। অ্যাপ্রুভড, সাবমিট পেমেন্ট। ওকে, ফাইন। এবার আমরা দেখব ড্রয়ারে কি কি আছে। ড্রয়ারে প্রেস করলাম। ড্রয়ারে আছে আমাদের হোম আছে, অর্ডারস আছে, ক্লায়েন্টস আছে, এগুলো তো দেখছি আমরা আগে। তারপর ক্রিয়েট পেমেন্ট আছে, কালেকশন আছে। একটা কালেকশনটা দেখি। কালেকশনটা আমরা বরাবরের মতো এখান থেকে ফিল্টারিং করতে পারবো। ওকে, প্রেস করলাম ডিটেলস দেখার জন্য। অ্যাকশনে প্রেস করলাম, অ্যাপ্রুভ করলাম। তারপর সাবমিট পেমেন্ট। কোনো নোট যদি থাকে সেটা এখানে দিব। কোনো ডকুমেন্ট থাকলে সেটা আপলোড করব। একটু ওয়েট করতে হবে। তারপর আমরা সাবমিট পেমেন্টে প্রেস করে দিব। ওকে, সাবমিট হয়ে গেছে।
তারপর আমরা ক্লায়েন্টের লেজারগুলো আবার দেখব। অর্ডারস একটা অর্ডারস আছে, পেমেন্ট আছে একটা, রিটার্ন আপাতত কোনো রিটার্ন নাই, তাহলে আমরা একটা রিটার্ন করি। এই ক্লায়েন্টের এই অর্ডারটা রিটার্ন করব। আমরা অ্যাকশনে প্রেস করব, রিটার্নে প্রেস করব, রিভিউ রিটার্ন প্রেস, সেলস রিটার্ন নিয়ে আসবে আমাদের। রিটার্নটা আসছে। এই হলো আমাদের সেলস মডিউলের ফাংশনালিটি, কোর ফাংশনালিটি। হ্যাঁ আছে। এখন আমরা যদি ক্লায়েন্টে ভিজিট করতে চাই, ভিজিটে প্রেস করব, পারপোজ দিব, তারপর কল স্ট্যাটাস দিব, ফলো আপ দিব, কোনো নোট থাকলে দিব, তারপর সাবমিটে প্রেস করে দিব। তারপর এই ক্লায়েন্টে যদি আমরা কিউআর কোড অ্যাসাইন করতে চাই, তাহলে এখানে প্রেস করব, প্রেস করলে কিউআর কোডটা আসে, এটা অ্যাসাইন হয়ে যাবে। কিউআর কোডটা স্ক্যান করলে অ্যাসাইন হয়ে যাবে। তারপর আছে আমাদের রিপোর্টস। এটা আমাদের রিপোর্টগুলো আমরা দেখতে পারবো। উইকলি কত টাকা আমরা সেল করছি, টোটাল সেলস, শপ ভিজিট, অর্ডারস, কালেকশন, অ্যামাউন্ট কালেক্টেড, টোটাল সেলস, টোটাল আর্নিং। মান্থলিতে প্রেস করলে আমরা মান্থলি ইয়েটা দেখতে পারবো, ডাটাটা, রিপোর্টটা দেখতে পারবো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনের কোনো মডিউলে কোনো নতুন কিছু ফিচার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।